আমাদের বনেদি বাড়ি পুজো পরিক্রমা সিরিজের দ্বিতীয় গন্তব্য ছিল এবারে শোভাবাজার রাজবাড়ি। দুর্গাপুজোয় কলকাতার ঠাকুর বলতে বিশেষ করে নর্থে যারা ঠাকুর দেখেন তারা সবকটা রাজবাড়ি না দেখলেও এই শোভাবাজার রাজবাড়ি কিন্তু অবশ্যই দেখেন। মানে অন্যান্য পুজোগুলো থিমের দেখা হলেও শোভাবাজার রাজবাড়ি একমাত্র বনেদি বাড়িতে প্রত্যেক বছর কিন্তু একদম কমন। এবার শোভাবাজার রাজবাড়ির কিছু গল্প তোমাদের সাথে ভাগ করে নিই। শোভাবাজার রাজবাড়ির পুজো শুরু হয়েছিল 1757 সালে। তার আগে বলি, শোভাবাজার রাজবাড়ির দুটো পুজো আছে। একটা বড় তরফের পুজো, যেটা আমরা সবাই জানি, এই কমন পুজোটা। আর একটা আছে ছোট তরফের পুজো, যেটা এই রাজবাড়িরই একদম উল্টো ফুটে আরেকটা রাজবাড়িতে হয়। গত বছর পর্যন্ত ছোট তরফের পুজোটা আমরাও দেখতে পেতাম না, কারণ আমরা চতুর্থীর দিন যাই, পুজো শুরু হওয়ার পরে কখনো যাইনি। তো এই বছর সেটাও দেখতে পেয়েছি। 1757 সালে পলাশির যুদ্ধে কিভাবে সিরাজদৌল্লাকে হারানো যায় সেই বিষয়ে মানে ষড়যন্ত্র করেছিলেন এই শোভাবাজার রাজবাড়ি তৎকালীন জমিদার রাজা নবকৃষ্ণদেব, এবং তার সঙ্গে ছিলেন লর্ড ক্লাইভ সহ অন্যান্য ব্রিটিশরা। 1757 এই পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে হারানোর পরে যখন ব্রিটিশরা নিজেদের জয়ের জন্য সেলিব্রেশন করছেন, ঠিক সেই সময় খুব একটা মূর্তি পুজোর মানে পক্ষপাতী না থাকা সত্ত্বেও রাজা নবকৃষ্ণদেব ব্রিটিশদের এই জয়ের উল্লাসকে আরও বাড়িয়ে দিতে বা আরও সমর্থন করতে নিজে এই শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো শুরু করেন। এবং লর্ড ক্লাইভ সহ অন্যান্য ব্রিটিশকে মানে সন্তুষ্ট করার জন্য উনি নাকি এই শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সময়তেই মদ, মাংস এবং বাইজি নাচের আয়োজন করেছিলেন বলেও শোনা যায়। গল্পকথায় শোনা যায় শোভাবাজার রাজবাড়িতেই নাকি দুর্গা ঠাকুর সারা রাত জেগে নাচ দেখেন। রাজা নবকৃষ্ণদেবের 43 বছর বয়স পর্যন্ত নিজের কোনো সন্তান ছিল না। তিনি নিজের ভাইয়ের ছেলে গোপীমোহন দেবকে দত্তক নিয়েছিলেন এবং নিজের সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেন। এরপরে রাজা নবকৃষ্ণদেবের নিজের সন্তান জন্ম নেয়, যার নাম ছিল রাজকৃষ্ণদেব। নিজের সম্পূর্ণ প্রাসাদটি তিনি লিখে দিয়েছিলেন তার ছোট ছেলের নামে, এবং নিজের ছোট ছেলের জন্য তিনি দ্বিতীয় আরেকটি প্রাসাদ নির্মাণ করান, যেটা প্রথম প্রাসাদের ঠিক উল্টো দিকে। রাজকৃষ্ণদেবের বাড়ির পুজো শুরু হয়েছিল 1789 খ্রিস্টাব্দ থেকে। নবকৃষ্ণদেবের বাড়ির এই পুজো বড় তরফের এবং রাজকৃষ্ণদেবের পুজো ছোট তরফের।